আজকে আমরা আছি জুড়ির খুবই পপুলার এবং ভাইরাল রেস্টুরেন্ট লাজুরি ক্যাফে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারও। আজকে আমরা লাজুরি ক্যাফেতে বেশ কয়েক জাত ফুচকা টেস্ট করছি। আওয়ার পরে আমরা ককটেল দিয়ে ওয়েলকাম করা হয়েছে। কি নাম শুনি অবাক লাগে? আমিও ফার্স্টে খুব অবাক হয়েছি। ই ফুচকার নাম হইল ককটেল ফুচকা। কত ধরনের ফুচকা উত্তো খাইলাম, আজকে ফার্স্ট টাইম ককটেল ফুচকা ট্রাই করলাম। সাথে আছিল সেই লেভেলের টেস্টি লেমন জুস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বাতাসে খবর পাইলাম লাজুরি ক্যাফেতে ভিন্ন স্বাদের কিছু ফুচকা এড করা হয়েছে। খবর পাইয়া এই ফুচকাটা টেস্ট না করা পর্যন্ত তো শান্তি পাইয়ান না। ফাইনালি আমি আইলাম জুড়ির ভাইরাল রেস্টুরেন্ট লাজুরি ক্যাফেতে। লাজুরি ক্যাফের কিছু স্পেশাল ফুচকা আজকে আমরা মামে টেস্ট করছি। ককটেল ফুচকা নামটা যেমন ইউনিক আছিল, তেমনি স্বাদেও আছিল অসাধারণ। কয়দিন থেকে খুব বেশি ফুচকা খাওয়ার ইচ্ছা হওয়ার। গতকালকে হঠাৎ করে চোখ পড়লো লাজুরি ক্যাফের ফেসবুক পেজও। টক জাল মিষ্টি 6 ফ্লেভারের 6টি স্পেশাল সস নিয়ে আসছে মাথা নষ্ট ফুচকা। আজকে তার ক্যাফেত গিয়া শুনলাম এই ফুচকার আবার নাম দেওয়া হয়েছে ককটেল ফুচকা। ফার্স্টেও নামটা শুনি আমি খুব বেশি অবাক হয়েছি, সেই সাথে খুব বেশি এক্সাইটেড আসলাম কোন সময় ফুচকাটা ট্রাই করবো। ফুচকা তো শুধু একটা খাবার না, একটু হইলো মেয়েদের ইমোশন। আমরা মামে একবারে আনটাইমে গেছিলাম গিয়ে 3টা সাড়ে 3টার দিকে, তখন খুব একটা ভিড় আসিল না, একবারে নিরিবিলি শান্ত একটা পরিবেশ আসিল। আমি আসলে ভিড় এড়ানির লাগিও আনটাইমে গেছি, কারণ আমি জানি বিকালবেলা ইনো এত বেশি ভিড় থাকে, বিশেষ করে বিকাল থেকে শুরু করিয়া সন্ধ্যার পর আর ভিড় থাকতেও না। খেনে এত সুন্দর এত মনোরম একটা পরিবেশ, বিশেষ করে তার ক্যাফের লাইটিংটা আমার অত বেশি ভালো লাগে। আদো আদো আলো যেন অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করছে। আমরা যেহেতু বেশ কয়েক জাত ফুচকা অর্ডার করছি, ও কারণে আমরা বেশ কত সময় অপেক্ষা করা লাগছে। তবে ক্যাফের ভিতর এত বেশি সুন্দর, যার কারণে আমার অপেক্ষা করতে একবারেও বিরক্ত লাগছে না। বাজারও আমার বেশ কিছু দরকার আছে। আমরা মামে বাজারও যাওয়ার আগে মাঝপথ নামি গেছি। উদ্দেশ্য হইল মন ভরি খাইয়া পেটটা ঠান্ডা করিয়া খামো লাগতাম। আজকেও আমার লগে মানসা আসলা, আর তারও যৌক্তিক কিছু কারণ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবে আমার মানসা ফাতিমারে অত বেশি পছন্দ করেন, স্নেহ করেন। আজকে লাজুরি ক্যাফের একজন স্টাফ পাইয়া কইরা আপনার ছোট বাবুরে আনছেন নানি, আনলা না খেনে কইলাম তান্ডে লই যাইলে আমরা মামে আরাম করে খাইতাম পারতাম না। তাই না ইয়াও সুজা টেবিলের উপরে উঠে যাবা আর তানোর যা ইচ্ছা তা করবা। একটু বড় খাওয়া দাওয়া শিখুকা আইবা ইনশাল্লাহ। লাজুরি ক্যাফের ভিতরে খুব বড় একটা ফ্যামিলি রুম আছে, ইনো আপনারা আপনার পরিবার পরিজন লইয়া সুন্দর একটা সময় কাটাইতে পারবা। রুমটা যেমন বড় তেমনি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এমন ভাবে ডেকোরেশন করা হয়েছে ছোট থেকে বড় যে কোনো বয়সের সব মানুষের নজর কাড়বো প্লাস মুগ্ধ করবো। রুমটা খুব বেশি কালারফুল, ছোটখাটো যে কোনো প্রোগ্রামর লাগে আমার কাছে বেস্ট একটা রুম মনে হয়েছে। ক্যাফের সামনে থেকে দেখিয়া বুঝার কোনো উপায়ও নাই যে ভিতরে অত সুন্দর একটা পার্টি রুম আছে। আমরা থাকতে থাকতেও আস্তে আস্তে লাজুরি ক্যাফের ব্যস্ততা শুরু হয়ে যায়। যাই হোক, অবশেষে আমরা অপেক্ষার প্রহর শেষ হইল। টকজাল মিষ্টি 6টা ভিন্ন স্বাদের এবং ভিন্ন ফ্লেভারের সস সহ সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মাথা নষ্ট করা ককটেল ফুচকা সার্ভ করা হইল। এই ফুচকাটার নামটা যেমন ইউনিক, ঠিক তেমনি সার্ভ করার স্টাইলও আছিল ইউনিক। ফার্স্টেও আমরা ককটেল ফুচকা দেওয়া হয় এবং সাথে আছিল 2টা স্পেশাল ঠান্ডা ঠান্ডা মজাদার লেমন জুস। ই গরমও যেটা সবচেয়ে বেশি দরকার আছিল। এরপর সার্ভ করা হয় মোস্ট পপুলার দই ফুচকা। এই দই ফুচকাটা দেখতে যেমন ইয়াম্মি আছিল, ঠিক তেমনি খাইতেও সেই লেভেলের মজা আছিল। এরপর সার্ভ করা হয় খুবই মজাদার চিকেন ফুচকা। ফুচকা তো সব সময় মজা, কিন্তু তার আর সেই সিক্রেট সসর কথা কিতা হইতাম। টকজাল মিষ্টি ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের এই সসগুলা মুখো দেওয়ার সাথে সাথে যেন মুখের ভিতরে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে। আমি তো ফুচকা দিয়া যা খাবার খাইছি, বাকি যেটুকু সস রইছিল সব খালি খাই লাইছি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না হয়, আমি কইমু অবশ্যই আপনারা অন্তত একবার হইলেও এই ফুচকাগুলা ট্রাই করবা। আর যারা এই ফুচকাগুলা ইতোমধ্যে টেস্ট করে লাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইবা। লাজুরি ক্যাফের একটা সুনাম আছে, তারার খাবারের গুণগত মান এবং টেস্ট খুবই ভালো। আমি আশা রাখবো যে তারার এই গুণগত মানটা যেন অব্যাহত রাখেন। যাই হোক, আমরা মামে আর আমরা খালি মামে না, দয় বান্ধবীও বটে, খুবই সুন্দর এবং মজার একটা সময় কাটাইলাম লাজুরি ক্যাফেতে। মন ভরি পেট ভরি ইচ্ছা মতো ফুচকা খাইলাম। এখন যাইমুগি বাজারের খাম সারিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির যাইমুগি, কারণ একজন আমার সাথে থাকলেও আর একজনে আমার লাগে অপেক্ষা করা। এদিকে রেস্টুরেন্টও আইলে আমি খালি খাইয়া যাই না, সাথে করে পার্সেলও লইয়া যাই। যাই হোক, আজকের ব্লগটা অতটুকুই। দেখো যাব নেক্সট ব্লগও। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।